আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প একটি গোলাপের জন্য। গল্পটি তাহলে শুরু করি। রেল কলোনির ধারে ঝুপড়িতে পক্ষাঘাতে পঙ্গু মাকে নিয়ে শ্রুতির সংসার। সুখে দুঃখে প্রলোভনে অভাবে নুয়ে পড়া সংসারটাকে সে টেনে নিয়ে চলেছে। শ্রুতি বড় ভালো মেয়ে, অন্তত পাড়ার লোকে তাই বলে। ছোটবেলায় মায়ের হাত ধরে বাবুদের বাড়িতে কাজে যেত। শ্রুতির মা মঙ্গলা বাবুদের এঁটো থালা বাসনগুলো ধুইয়ে বসিয়ে দিত তাকে। ঘর দুয়ার মোছার পর মঙ্গলা যখন বাসন মাজতে বসত, তখন দেখত শ্রুতি গায়ে হাতে মুখে এঁটো মেখে সং সেজেছে। রাগের মাথায় মঙ্গলা দুমদুম করে কিল বসিয়ে দিত পিঠে। ফুঁপিয়ে উঠত শ্রুতি। গ্রিলের ফাঁক দিয়ে শ্রুতিকে কাঁদতে দেখে মুচকি মুচকি হাসত দেবমাল্য। দেবমাল্য কর্তাবাবুর ছোট ছেলে। শ্রুতির চেয়ে বছর পাঁচেকের বড়ই হবে। কর্তাবাবু ছেলের মাথায় হাত দিয়ে বোঝাতেন, দেখো দেব, অন্যের দুঃখ দেখে অমন করে হাসতে নেই, এতে ঈশ্বর অসন্তুষ্ট হন। দেব কি বুঝেছিল জানি না, তারপর থেকে শ্রুতির কান্না দেখে দেব আর হাসত না, বরং তাকে চকলেট দিত, কোলে করে ঘরে নিয়ে গিয়ে কার্টুনের বই দেখাতো, খেলা করত। মঙ্গলাও নিশ্চিন্তে মেয়েকে রেখে এবাড়ি ওবাড়ি কাজ করে বেড়াতো। একদিন দেব দুটো বেলুন শ্রুতির হাতে দিয়ে একটা বেলুন ফাটিয়ে দিয়েছিল। শ্রুতিও দেবের বাঁ হাতের কবজিতে কচ্ছপের কামড় বসিয়ে দিয়েছিল। তারপর থেকে দেব শ্রুতির সঙ্গে কোনো দিন মজা করতো না। দেখতে দেখতে শ্রুতি অনেক বড় হয়ে গেল। পক্ষাঘাতে মা মঙ্গলার একদিকের অঙ্গ পড়ে গেছে। এখন শ্রুতি মা মঙ্গলার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী। পাঁচ বাড়িতে কাজ করে মায়ের ওষুধ পথ্য সব জোগাড় করে। স্নান করানো খাওয়ানো সবই সে একা হাতে করে। এবাড়ি ওবাড়ি কাজ করে বলে কত লোকেরা শ্রুতিকে কত কথা শোনায়। এসব শুনে শ্রুতি আগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত, এখন ট্যাক ট্যাক করে কথা শুনিয়ে দেয়। এমনকি কাজের বাড়ির লোক অন্যায় কিছু বললে সে আগের মতোই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে না, উল্টে মুখে মুখে জবাব করে। এই তো সেদিন দেব ইউনিভার্সিটি যাবে, অথচ টিফিন রেডি হয়নি বলে কর্তামা ধমক দিলে ফুঁসে ওঠে শ্রুতি, আমি 10 হাত দুগ্গা নই, ঠিক হয়ে যাবে। দেব টিফিনটা খেতে পাবে না ভেবে তার চোখে জল আসে। রান্নাঘরে দরজার পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। এই দৃশ্যটা দেখে দেবের হাসি পায়, ভীষণ হাসি, কিন্তু চেপে যায়। ছোটবেলায় শ্রুতি মায়ের সঙ্গে দেবদের বাড়িতে একবেলা কাজ করত। এখন কর্তামার বয়স হয়েছে, তাই দুবেলায় কাজ করে। দেবের হাঁটা চলা, কথা বলা, উস্কো খুস্কো গোঁফ দাড়ি শ্রুতির খুব ভালো লাগে, তবে প্রকাশ করেনি কোনো দিন। দেবের বান্ধবী দেবীর সঙ্গে ফোনে কথা বললেও ওর রাগ হয়। একদিন তো বলেই ফেলল, ফোনে এত বকর 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 করো কেন বলো তো? শ্রুতি কাজের মেয়ে বই তো নয়, তাই দেব শ্রুতির শাসন মানবে কেন? বিরক্ত দেব দু চার কথা শুনিয়ে দেয়, নে নে নিজের চরকায় তেল দে। অন্য কেউ হলে শ্রুতি এতক্ষণে ফটফট করে কথা শুনিয়ে দিত, কিন্তু দেবের কথায় সে আবার দরজার ফাঁকে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। শ্রুতি দেবের হাতঘড়ি, মোজা, রুমাল, পারফিউম সব গুছিয়ে রাখে সুন্দরভাবে। একদিন কাজে না এলে দেব দিশাহারা, জিনিসপত্র খুঁজে পায় না। প্রকারান্তরে দেব শ্রুতির ওপর নির্ভরশীল হয়ে পড়ে, অথচ হাবভাব বোঝা দায়। অত শত বুঝে কাজ নেই, কাজের মেয়ের মতোই কাজ করে। মাঝে মাঝেই দেবের মুখের দিকে তাকায়, তার হুকুম তামিল করার জন্য মুখিয়ে থাকে। কখন বলবে জামাটা কোথায় রে, জুতা কোথায় রে, এটুকুতেই সে খুশি। কদিন আগে ইউনিভার্সিটিতে একটা এক্সিবিশন ছিল। বেরানোর আগে পারফিউম খুঁজে পাচ্ছিল না দেব। সলজ্জ ভঙ্গিতে পারফিউম হাতে শ্রুতি হাজির। বিস্মিত দেব, কি করে বুঝলি বলতো? লজ্জাবতী লতার মতো মেঝের দিকে মুখ করে মনে মনে শ্রুতি বলে, মনের কথা বোঝার মতো মন ভগবান সবাইকে দেয়নি গো। এক্সিবিশন থেকে ফিরে দেবের ধুম জ্বর, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে অনেকক্ষণ। কর্তামা বললেন, আজ রাতটা তুই এখানেই থেকে যা শ্রুতি। শ্রুতির মা মঙ্গলা অসুস্থ,
তাকে একা রেখে ভরসা নেই। তবুও কর্তামার কথা ফেলতে পারল না। মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে শ্রুতি ছুটে আসে। দেবমাল্যর ঘরে একবার উঁকি মেরে দেখে দেব মুখে গোঁ গোঁ শব্দ করছে। ব্ল্যাঙ্কেট সরিয়ে কপালে হাত দিয়ে শ্রুতি বুঝতে পারে জ্বরে দেবের গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি জলপট্টি দিতে শুরু করে। শ্রুতি কোনোদিন কল্পনাও করেনি দেবকে স্পর্শ করতে পারবে। এর আগে অনেক পুরুষই তার শরীর ছোঁবার চেষ্টা করেছে। শ্রুতি জানে সেই স্পর্শের মধ্যে আছে কামনার আগুন, তাই খুব সাবধানে পুরুষের ছায়া ছোঁয়াচে এড়িয়ে গেছে। কিন্তু সে বোঝে না দেবকে ছোঁয়ার জন্য তার মন আকুল হতো কেন। ভেবে কুল পায় না দেবের মুখে তার নামটা শুনলে তার পরাণ উদাস হয় কেন। দেবের মাথায় জলপট্টি দিতে দিতে শ্রুতি শুনতে পায় দেব বলছে, সোনালি সোনালি, তোমাকে আজ দেব বলে গোলাপ কিনেছিলাম। বিশ্বাস করো, শরীরটা খারাপ, তাই আর দেওয়া হয়নি। দেবের পাশে বসে শ্রুতির অন্তর বেদনায় মুচড়ে ওঠে। একটা চাতক আকুল হয়ে বৃষ্টির জলে তৃষ্ণা নিবারণ করবে বলে বসে আছে, অথচ বৃষ্টির জল ঝর্ণা হয়ে গড়িয়ে পড়ছে অন্য পাহাড়ের গা বয়ে। বিধাতার একই খেয়াল, বোঝে না শ্রুতি, বোঝে না সব মানুষের সব চাওয়া পূরণ হয় না। মাঝরাত শেষ হয়ে ভোর হলো। কাকেরা ডাকতে শুরু করলো। একবার দেবের কপালে হাত দিয়ে দেখল জ্বর অনেকটাই কমে এসেছে, আর দেব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দেবের মায়াময় মুখটা শ্রুতিকে বড় আকর্ষণ করে। দেবের মুখের দিকে তাকিয়ে শ্রুতি অস্ফুটে বলল, এই জীবনে হয়তো সোনালির স্থান আমি দখল করতে পারবো না, তবে আমি অপেক্ষা করব আগামী জীবনেও। তোমার হাত থেকে হয়তো গোলাপ পাবো না, তবুও একটি গোলাপের জন্য সারা জীবন অপেক্ষা করব। এরপর দেবের পায়ের কাছে বসে, তোমার কাছে একটাই প্রার্থনা প্রিয়, তুমি আমাকে তাড়িয়ে দিও না। চোখে দেখার সুখ থেকে আমাকে বঞ্চিত করো না। নাইবা কাছে গেলাম, তবু দূর থেকে ভালোবেসে যাব, যেমন আজও ভালোবাসি তোমায়। তুমি সুস্থ হয়ে ওঠো, ভালো থেকো। তুমি ভালো থাকলে আমিও যে ভালো থাকি। আস্তে আস্তে অন্ধকারের পর্দা ছিঁড়ে সকালের সোনালি রোদ বেরিয়ে আসে। কর্মব্যস্ত মানুষ দৈনন্দিন লাভ লোকসানের হিসাব করতে ব্যস্ত হয়ে ওঠে। প্রয়োজনীয় কথার ভিড়ে আবেগ অনুভূতি চাওয়া পাওয়া মিলেমিশে একাকার হয়ে যায়। শ্রুতিও পর্বত প্রমাণ প্রত্যাশা বুকে নিয়ে প্রাত্যহিক গৃহস্থলিতে মিশে যায়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে তাপস কুমার ঘোষ, পাঠে জয়তী। ধন্যবাদ।